নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত টেস্টি, খুবই হেলদি ঝিঙে, আলু আর বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 2 পিস ঝিঙে নিচ্ছি আর একটা বড় সাইজের গোটা আলু নিচ্ছি। এখন এই ঝিঙে আর আলুটা আমি কেটে নেব, কেটে ধুয়ে নেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না, আমার সাথে থেকে আমার পুরো রেসিপিটা দেখো। চলো এখন এটা কেটে ধুয়ে নিই। দেখো, ঝিঙে আলু কেটে ধোয়ার পর আমি থালাতে এইভাবে রেখেছি, আর ঝিঙেগুলোকে কিন্তু এইভাবে বড় বড় করে কেটেছি। প্রত্যেকটা ঝিঙেকেই বেশ একই রকম সাইজ করে কেটেছি, আর আলুটাকেও দেখো এইভাবে বড় বড় করে কেটেছি। আর এর সাথে দেব আমি বড়ি। আমি এখানে বেশ অনেকটাই কিন্তু বড়ি নিয়েছি। এই ঝিঙে আলু বড়ি দিয়ে এই নিরামিষ রেসিপিটা কিন্তু ভাত, রুটি, মুড়ি যাই খাও না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিভাবে রান্নাটা করব সেটা কিন্তু আমার সাথে থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে রেসিপিটা এইভাবে বানালে খেতে কতটা টেস্টি হয়। রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নেব, ততক্ষণে কড়া তেল দুটোই ভালো করে গরমও হয়ে যাবে। সবের প্রথম আমি কড়াতে দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পর বড়িগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর বড়ি ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে বড়িগুলো ভাজা হয়ে যায়। বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সেই জন্য বড়িগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেতেই দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে আমি নাড়াতে থাকবো। আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। যেহেতু আলুগুলো বড় আছে সেই জন্য একটু খুন্তি দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দিলে তাহলে আলুর সব দিক কিন্তু বেশ ভালো হয়ে ভাজা হবে। কড়া আর তেল গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইখানে দিয়ে দেবো আমি ফোড়ন। আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, চা চামচের মাপে হাফ চামচের একটু বেশি। জিরেটা দেওয়ার পর ভালো করে এবার আলুর সাথে মিশিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে আলুটাও আরও ভালো হয়ে ভাজা হবে আর জিরেটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে। এখন দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো কিন্তু একেবারেই দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে উল্টে পাল্টে এবার সব কিছুকে নাড়াতে থাকবো। এই ঝিঙেটাকে যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাসটাকে একটু আবারও বাড়াতে হবে, না হলে ঝিঙে থেকে কিন্তু জল বেরোয়। গ্যাসটাকে বাড়িয়ে দিলে তাহলে কিন্তু ঝিঙেটা বেশ ভালোভাবে ভাজা হবে, আর কিন্তু অতটা জল বেরিয়ে তখন ডিস্টার্ব হবে না। দেখো, ঝিঙেটা কিন্তু বেশ নরম ছিল, তাই কিন্তু ভাজতে ভাজতে ঝিঙেটা কিন্তু কমতে শুরু করেছে। এখন কিন্তু যেন মনে হচ্ছে আলু বেশি ঝিঙে কম। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজলাম। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কা। তবে লঙ্কা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী ঝাল দিও। খুন্তি দিয়ে আবারও হলুদ লঙ্কা শুদ্ধ আলু আর ঝিঙেটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। বেশ ভালো করে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুরো ঝিঙে আলুর সঙ্গে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে ঝিঙে আলুটাকে নাড়াতে থাকবো আর লবণ চিনিটাকে পুরো ঝিঙে আলুর মধ্যে মেশাবো। লবণ দেওয়ার ফলে কিন্তু ঝিঙেটা আরও কমতে শুরু করেছে। দেখো কতটা কমে গেছে ঝিঙেটা।
বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে আবারও একটু জায়গা করে নিচ্ছি। এইখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে একটা গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটাকে দেওয়ার পর মাঝখানটায় একটু নাড়ানোর পর ভালো করে পুরো ঝিঙে আলুর মধ্যে মিশিয়ে দেবো। আর এভাবেই কিন্তু নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোর এই জল জল ভাবটা শুকিয়ে আবারও সুন্দর বেশ তেল ছাড়তে শুরু করে, ততক্ষণ ধরে কিন্তু এইটা নাড়াতে থাকবো। আর এটা তাড়াতাড়ি তখনই সম্ভব হবে গ্যাসটা বাড়ানো থাকলে। যেহেতু আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম, দেখো কতটা তাড়াতাড়ি টমেটোর জলটা শুকিয়ে গেছে। এইভাবে যখন টমেটোর জলটা শুকিয়ে যাবে তখন এতে দিয়ে দেবো এক্সট্রা জল। যেহেতু আমি ঝিঙে আলুটার ঝোল বানাবো সেই জন্যে একটু বেশি করে কিন্তু এতে জল দেব। খুন্তি দিয়ে এবার নাড়িয়ে দেখে নেব জলের পরিমাণ ঠিকই আছে, আর জল দিতে হবে না। এভাবে একটু বেশি করেই কিন্তু আমি জলটা দিলাম যেহেতু ঝোল বানাবো। এখন এটা ঢেকে দেবো, গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্য কড়ার ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝিঙে আলুটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম, এখনও কিন্তু আলু সেদ্ধ হতে দেরি আছে। এইভাবে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার ঢাকনাটা খুলছি। দেখো আস্তে আস্তে ঝোলটা ফুটছে। ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম, ঝিঙে তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। দিয়ে দিচ্ছি এবার ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে এটা আরও একটুক্ষণ ঢেকে দিচ্ছি। মিনিট 2 বাদেই আমি কড়ার ঢাকনাটা সরালাম। ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে এই ঝোলটা থেকে। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নিলাম, ঝোলটা কিন্তু পুরো রেডি। এবার এই ঝোলটা আমি নাবিয়ে নেব। যেহেতু ঝোলটা অনেকটা, সেই জন্য একটা বড় বাটি নিয়েছি স্টিলের। এই বাটির মধ্যে পুরো ঝোলটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই দুর্দান্ত টেস্টি অল্প মশলায় ঝিঙে আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোলটা আমি যে রান্না করে তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। ঝিঙে আলু অনেকেই রান্না করে, প্রত্যেক বাড়িতেই রান্না হয়, তবে আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর এই নিরামিষ দিনে এরকম একটা রেসিপিতেই কিন্তু সবাইয়ের ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। বাই।